गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल बेंगली ब्लग उइथ मी। आमी मधुरा तुम्हारे सबाइके आमार चैनेले स्वागत। तो आज के ब्लगटा एकटू देरी करे शुरू करছি। तो এখন আমি এখানে রান্না করছি, সেই জন্য তোমাদেরকে দেখাবো বলে এলাম। তো রান্নাগুলো ঢ্যাঁড়স ভাজা করা হয়ে গেছে, ভাত করা হয়ে গেছে। আমি এখন এখানে ডাল করব। তো ডালটা এখন আমি বসাচ্ছি, টমেটো কেটে নিচ্ছি, টমেটো কেটে নেবো, নিয়ে তারপর ডালটা বসাবো। টমেটো দিয়ে মটর ডাল করবো, আজকে নিরামিষ রান্না হবে লক্ষ্মী পুজো বলে, সেই জন্য তো করে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এখানে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপর টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোটাকে একটুখানি ভাজা ভাজা মতন করে নিচ্ছি, একটু নরম হয়ে গেলে তারপরে এর মধ্যে হলুদ দেবো, হলুদ দিয়ে তারপর তার মধ্যে ডালটা দিয়ে দেবো। আর একটু সামান্য অল্প একটু মিষ্টি দেবো, যেহেতু আমাদের কাছে মিষ্টি খায় একটু ডালে ডালে, তো এই জন্য একটুখানি অল্প করে মিষ্টি দেবো। তো চলো এটা করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে ডালটা দিয়ে দিয়েছি, ডালটা দিয়ে নাড়িয়ে চাড়ান নেওয়া হয়েছে। এবার ফুটলে এটা নামিয়ে নেব। আর এখানে সবটা সবজি, কুমড়ো, আলু, ডাঁটা দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি টাইপের করব, সেজন্য যেটা কেটে রেখে দিয়েছি। আর এখানে টক করব আমের, সেজন্য আমটা কেটে রেখে দিয়েছি। তো চলো, এই হচ্ছে আজকে রান্নার ব্যাপার, নিরামিষ। ডালটা করে নিই, নামিয়ে তারপর তরকারিটা এখন বসাবো, তখন আবার দেখাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথ মি। আমি মধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করছি, কারণ সকাল থেকে একটু বেশি ব্যস্ত ছিলাম। সকালবেলায় উঠে ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম, ছেলেকে স্কুলে দিয়েছি, স্কুলে দিয়ে আবার ছেলে আই কার্ড ফেলে এসছে বাড়িতে, আই কার্ডটা পরিয়ে দিয়েছিলাম, বাড়িতে ওই আই কার্ডটা খুলে স্কুলে চলে গেছে। আবার বাড়িতে এলাম, বাড়িতে এসে আই কার্ড নিয়ে গেলাম, তারপর একটা নতুন টিচারের কাছে আজকে ছেলেকে ভর্তি করছি, সেখানে আবার গেলাম, কথাবার্তা বলে বাড়িতে এলাম। বাড়িতে এসে এবার আস্তে আস্তে মা উন্ন সব কেটে রেখেছিল, তো আস্তে আস্তে রান্নাগুলো করছি। আমার ভাত করা হয়ে গেছে, ডাল করা হয়ে গেছে, আলু ভাজা করছি। আর আজকে তো হচ্ছে নীল ষষ্ঠী, সেজন্য আমার তো উপোস, আর মায়ের উপোস, আর বাকিরা খাবে। আমার ভাসুর খাবে, ভাসুরের মেয়ে খাবে, আর দিদিভাই তো খাবে না, দিদিভাইয়ের উপোস। তো ওদের রান্নাটা, আমার বর আর আমার ছেলের রান্নাটা এইগুলো করছি। ওদের রান্না সব একসঙ্গে করে দেবো, নিয়ে ওদের খাবার পাঠিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে আপডেট। আর এরপরে আমি পুজো দিতে যাব, তখন দেখাবো, ছেলেকে আনতে যাব, তখনও দেখাবো। তো চলো দেখতে থাকো কী করছি না করছি। একবার কী করেছি আপাতত সেটা একবার দেখিয়ে দিই। দাঁড়া, এখানে ভাত করেছি, কি করো, ভাত করেছি। আর দাঁড়া, হাতটা ধুই। এখানে ডাল করেছি, আর এখানে আলু ভাজা করছি, এই যে আলু ভাজা করছি। আর পটলটা, আর একটু পটল লাগবে, সেটা আনলে পটলের ঝোল করব। আজকে রান্নার আপডেট এইরকমই। আর কালকে আমি ব্লগ করা শুরু করেছিলাম, কিন্তু সেটাকে কন্টিনিউ করতে পারিনি, খুব তাড়াতাড়ি কাজ ছিল বলে, সেই জন্য কন্টিনিউ করা হয়নি। তো ওই ব্লগটাকে প্রথমে আমি দিয়ে দেবো, দিয়ে তারপরে এই ব্লগটা শুরু করব। তারপরে তো আগের দিনে প্রথম দিকে সকাল থেকে কী করেছি সেটা একটু আপডেট আছে, তো তোমরা দেখতে থাকো কী করছি না করছি, সারাদিনে কী করব না করব। তো তোমাদের সাথে তো সবই শেয়ার করবো, পুজো দিতে যাবো সেটাও শেয়ার করবো। তো চল। হ্যালো ফ্রেন্ডস, আমার এখন এই ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে এবার আলু পটলের তরকারিটা করছিলাম। পটলটা একটু কম ছিল, আবার পটলটাকে দিয়ে পটলটা ভাজতে বসালাম। তো তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। এখানে পটলটা ভাজতে বসিয়েছি, আর এখানে আলুটা একটু হালকা সেদ্ধ করে নেবো বলে বসিয়েছি। পটলটা ভাজা হয়ে যাক, তারপরে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে টমেটো দিয়েছি, টমেটো দিয়েছিলাম তেলের ওপর, তারপরে টমেটোটা দিলাম, দিয়ে একটু টমেটোর ওপর নুন দিয়েছি, নিয়ে সফট হয়ে এসছে। এবার হচ্ছে আদা গ্রেট করা, সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এরপরে রেগুলার যা মশলা আছে সেই সব মশলাগুলো দেব। রেগুলার মশলাগুলো দিয়ে তারপর পটল আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো করি, এখন তো আমার হাতে স্ট্যান্ড নেই, তো আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি।
রেগুলার যে মশলা আছে আমার সেগুলোকে অ্যাড করব। তো এই যে আমার এখানে হলুদ গুঁড়ো আছে, এখানে হলুদ গুঁড়ো দিলাম, একটু সামান্য এখানে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এখানে জিরে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো অ্যাড করছি, অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এবার এর মধ্যে চিনিটা অ্যাড করব, অল্প একটু চিনি দিলাম, চিনিটা অ্যাড করেছি। এবার একটু সামান্য জল অ্যাড করব। জল অ্যাড করলে মশলাটা জ্বলে যাবে না, নাহলে আবার মশলাটা জ্বলে যেতে পারে, সেই জন্য রান্না করতে গেলে হলুদ গুঁড়ো দিতে হবে না। আজকে বলেছি না আজকে শিব পুজো, বাচ্চারা রান্না করে না, তুই ঘরে গিয়ে খেলা কর না, কাল তো ছুটি আছে, কাল স্কুল নেই। তো বন্ধুরা এখানে মশলাটা এই দেখো কষাচ্ছি, দাঁড়া তোমাদেরকে দেখাই। এই যে এখানে মশলাটা আমি কষাতে বসিয়ে দিয়েছি, এই যে মশলাটা একটু কষছে, একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর পটলটা আর আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে কষিয়ে তারপরে জল দেবো। তো এখন এখানে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এখন পুজো টুজো দিয়ে নিচ্ছি, পুজো টুজো দিয়ে নিয়ে বাড়িতে গিয়ে খাবার দাবার খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে ছেলেকে পড়াতে নিয়ে গেছিলাম। তো সেখান থেকে আর কোনো ভিডিও করিনি, এটাই লাস্ট ভিডিও, এই অবধি লাস্ট ভিডিও করেছি। তো পুজোটা তো আপনারা দেখে নিন, এবং আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। অল্প করলে কি আছে দাও না, এখানে কে দাঁড় করিয়ে আছে? তুই দাঁড়াবি এখানে, তুই বহুত বদমাশি করছিস।